অনেক বড় একটা কোম্পানি হঠাৎ করে ব্যবসায় লোকসান করে বসলো। এক দুপুরে সেই কোম্পানির কর্মচারীরা বাইরের ক্যান্টিনে লাঞ্চ করে ফেরার সময় অফিসের প্রবেশমুখে একটি নোটিশ দেখতে পেল। নোটিশে লেখা ছিল, আমাদের কোম্পানির লোকসানের জন্য যে ব্যক্তিটি দায়ী সে গতকাল মারা গেছে। সেমিনার রুমে একটি কফিনে তার লাশ রাখা হয়েছে। যে কেউ তা দেখতে চাইলে সে আমন্ত্রিত। একজন সহকর্মীর মৃত্যুর খবর শুনে প্রথমে লোকেরা দুঃখ পেল, তবে তারপর তারা কৌতূহলী হয়ে উঠল এই ভেবে যে আসলে কে হতে পারে সেই ব্যক্তি। তারা সবাই সেমিনার রুমে এসে একত্রিত হলো। সবাই ভাবতে লাগলো, আসলে কে এই লোক যে আমাদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। তবে সে যেই হোক, এখন অন্তত সে আর বেঁচে নেই। একে একে তারা কফিনের কাছে গেল এবং ভেতরে তাকালো। হঠাৎ করে কেমন যেন বাকশূন্য হয়ে গেল। হতবম্ব হয়ে এক একজন ফিরে এলো, যেন তাদের খুব আপন কারো লাশ সেখানে রাখা ছিল। কফিনের ভেতর আসলে রাখা ছিল একটা আয়না। যেই কিনা ভেতরে তাকিয়েছিল সে তার নিজের চেহারাই দেখতে পাচ্ছিল। আয়নার এক পাশে কাগজে লেখা ছিল, তোমার সাফল্যের পথে বাধা দিতে সক্ষম শুধুমাত্র একজনই আছে গোটা পৃথিবীতে, আর সে হচ্ছ তুমি নিজে। তুমিই সেই একমাত্র ব্যক্তি যে তোমার জীবন পরিবর্তন আনতে পারো, তোমাকে সাহায্য করতে পারো। তোমার জীবন তখনই বদলায় যখন তুমি নিজে বদলাও। আসলে আমাদের সক্ষমতা সম্পর্কে আমাদের নিজেদের বিশ্বাসের সীমাটা যখন আমরা অতিক্রম করতে পারবো, শুধু তখনই জীবন পরিবর্তন হবে, পূরণ হবে জীবনের লক্ষ্যগুলো। তাই আমরা নিজে বদলাই এবং আলোকিত করি আমাদের চারপাশ।